ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে তৈরি করে দেখাবো এক অসাধারণ রেসিপি। আর চমকে দিব পুরো পরিবারকে, বাঁচিয়ে নিব হাজার হাজার টাকা। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন। আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সর্বপ্রথম সবার কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন অথবা পুরাতন বন্ধু যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো, দেশ অথবা বিদেশ, সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের মাঝে খুবই মজাদার এবং খুবই টেস্টি একটি রেসিপি শেয়ার করব। অবশ্যই দেখেই বুঝে গেছো আজকের রেসিপি হলো মুড়ি দিয়ে চমচম মিষ্টির রেসিপি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তাই আমি চুলাতে দিয়ে দিলাম ফ্রাই প্যান, দিয়ে 1 লিটার দুধ দিয়ে দিলাম। তো 1 লিটার দুধকে আমি কিছুক্ষণ বলো কুটিয়ে হাফ কেজি করে নিলাম। এখানে দিয়ে দিছি তেজপাতা এবং এলাচ একটা ফ্লেভারের জন্য। তা দুধটা ঘন করেই নিছি। দুধটা ঘন করে নিলে চমচম মিষ্টিটা খুবই ভালো হবে। তাই দিয়ে দিছি 1.5 কাপ মুড়ি। তাই মুড়িটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। আর ফুটন্ত দুধের ভিতরে মুড়ি দিলে এমনিতেই নরম হয়ে যায়। এখন দিয়ে দিব সুজি। এখানে নিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আর সুজিটা একবারে দিতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে। তাই একটু একটু করে দিয়ে বা একটু একটু করে নেড়ে নিতে হবে। তাই এখানে আমি সুজিটা দিয়ে বারবার একটু একটু করে নেড়ে নিচ্ছি। তাই এখন বাকি যতটুকু সুজি ছিল ওইটা ঢেলে দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর নাড়া বন্ধ করা যাবে না, তাহলে সুজিটা দলা পেকে গেলে চমচম মিষ্টিটা ভালো হবে না। তাই একটু ধৈর্য নিয়েই বানাতে হবে। যে কোনো কাজ ধৈর্য নিয়ে করলে অবশ্যই সুন্দর হয়। এখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে এখন ভালোভাবে একদম নাড়িয়ে নেব। এখানে যতক্ষণ কড়াই থেকে সুজিটা ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত নেড়ে নিতে হবে। যতক্ষণ ছেড়ে আসবে তাহলেই বুঝতে পারবেন যে একদম পারফেক্টভাবে সুজির ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা কাঠি সাহায্যে বারবার নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আবার চামচ দিয়েও নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে একদম ভালোভাবে নেড়ে নিতে পারি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডোটা একদম পারফেক্টভাবেই তৈরি হয়ে গেছে, কারণ কড়াই থেকে ছেড়ে আসছে। যখনই কড়াই থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে পারবে তোমাদের মিষ্টির ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর মিষ্টি বানানোর জন্য ডোটা একদম পারফেক্টভাবে যদি তৈরি করা হয় তাহলে মিষ্টিটা অনেক ভালো হয়। আর প্রথমের শেপটাই যদি ভালো না হয় তাহলে পরবর্তীটা ভালো হয় না। তার জন্য একটু ধৈর্য নিয়েই ডোটা তৈরি করতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে সুজিটা দলা পেকে যাবে, শক্ত শক্ত হয়ে যাবে। তাই আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন একটা স্টিলের প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দিব। আর এখানে এলাচ এবং তেজপাতা দিয়েছি, ওইটা বেছে নিব, না হলে খাওয়ার সময় লাগলে খেতে ভালো লাগবে না। তা ওগুলো আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে ডোটা একটু মতে নিচ্ছি। দিয়ে দিলাম 1.5 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আর দিয়ে দিছি বেকিং পাউডার। এখন ঘি দিয়ে ভালোভাবে ডোটা একদম মেখে নিয়েছি। প্রায় 20 থেকে 30 মিনিটের মতো ডোটা ভালো করে হাতের সাহায্যে একদম মিহিন করে নরম করে নিতে হবে, তাহলে মিষ্টিটা একদম সফট হবে। তা আমার ডোটা একদম সুন্দরভাবে 30 মিনিট ধরে ডলে নিলাম। এখন আমি মিষ্টির শেপ দিয়ে দিব। চমচম মিষ্টি তো লম্বাই হয়, তার জন্য লম্বা শেপটাই দিয়ে দিছি। এক এক করে ঘি হাতে দিয়ে 2 হাতের সাহায্যে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুন্দরভাবে মিষ্টিটা বানিয়ে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এক এক করে আমার সবগুলো মিষ্টি বানানো রেডি হয়ে গেছে। তা আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেকগুলো মিষ্টি হয়েছে। এরকম ঘরে অল্প উপকরণ থাকলে ঘরেই বানিয়ে নিতে পারেন চমচম মিষ্টি। আর চড়া দামে দোকানে কিনতে হবে না। তা মিষ্টি বানানো শেষ। এখন আমি শিরাতে চলে যাচ্ছি। তাই চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ পানি। এখানে চিনির পরিমাণ এবং পানির পরিমাণটা একই দিতে হবে। দিয়ে দিলাম কয়েকটা এলাচ। এখন 1 কাপ চিনি 1 কাপ পানি দিয়ে শিরাটা একটু ভালোভাবে
তৈরি করে নিব। আর শিরাটা পারফেক্টভাবে হয়ে গেলেই তারপরে মিষ্টিটা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম 1 চামচ ঘি আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ, শুধু ফ্লেভারের জন্য। আর ঘিটা দিলে অবশ্যই খেতে ভালো লাগে, ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আর ঘি এমনিতে বাচ্চাদের ব্রেনের জন্য অনেক উপকার, আর ঘি দিলে সব কিছুতেই খেতে ভালো লাগে। তাই ঘিটা দিয়ে আমি ভালোভাবে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এখন বলক চলে আসছে, একটু নেড়ে চেড়ে নিলাম। এটা আস্তে আস্তেই করতে হবে। আমার পারফেক্টভাবে চিনির শিরাটা হয়ে আসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটি লাইক করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয়। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমিও তোমাদের পাশে সব সময় আছি। তা আমার শিরাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মিষ্টিগুলো এক এক করে। দেখতেই পাচ্ছ, মিষ্টিটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব, প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। তো সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কাঠের সাহায্যে আলতোভাবে নেড়ে নিব। এখানে কোনো জোরে নাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। আর তোমরা এইভাবে মুড়ি দিয়ে সুজি দিয়ে বানিয়ে নিতে পারো চমচম মিষ্টি, খেতে খুবই মজা লাগে। আর দোকান থেকে চড়া দামে কিনতে হবে না, অল্প উপকরণে অল্প খরচে বানিয়ে নিলাম চমচম মিষ্টি। আশা করি আমার রেসিপিটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে। তা আমি ডাকনা দিয়ে 10 মিনিটের মতো জাল করে নিলাম। এখন ডাকনা তুলে একটু নেড়ে ছেড়ে দিলাম। আলতো হাতেই নাড়তে হবে, না হলে ভেঙে যাবে, কারণ এটা একদম সফট হয়েছে মিষ্টিটা, আর খেতে খুবই মজা হয়েছে। এখন চামচের সাহায্যে ধীরে ধীরে একটু উল্টে দিচ্ছি। মিষ্টিগুলো ফুলছে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে। আর দেখতেও যতটা লোভনীয় হয়েছে, খেতে তো তার থেকে দ্বিগুণ মজা হয়েছে। তা এখন আমি একটু আলতোভাবেই নেড়ে ছেড়ে দিছি। এখন ডাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। তা ডাকনা দিয়ে একদম ভালোভাবে জাল করে নিলে তাহলে মিষ্টিটা পারফেক্টভাবে হয়ে যাবে। তাই ডাকনা তুলে এখন দেখলাম যে পারফেক্টভাবে মিষ্টিটা হয়ে গেছে আর ফুলছেও। তাই এখন চুলা বন্ধ করে দিলাম। তাই চুলা বন্ধ করে মিনিমাম 3 ঘন্টার জন্য মিষ্টিটা রেস্টে রেখে দিব, তাহলে ভিতরে শিরাগুলো ডুববে। তাই দেখতেই পাচ্ছ আমি একদম চুলা বন্ধ করে রেখে দিছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর ফিরে আসছি। তা এখন আমি এটারে গুঁড়ো দুধ দিয়ে কোট করে নিব। তাই স্টিলের প্লেটে আমি একদম পুরো প্লেটে গুঁড়ো দুধ দিয়ে ছড়িয়ে নিলাম। এখন এক এক করে মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম এখানে। তা মিষ্টিগুলো এক এক করে সবগুলো প্লেটে সাজিয়ে নেব। মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। আর আমার মিষ্টির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে বন্ধুরা, এই কথাটা আমি সব সময় বলে থাকি। একদম মাশাআল্লাহ অনেকগুলো মিষ্টি হয়েছে। তাহলে আর চড়া দামে কেন কিনতে যাব দোকানে, আমরা তো অল্প উপকরণ দিয়ে বাসায় বানিয়ে নিতে পারি। তা এখন আমি উপর থেকে আবার গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম। তা গুঁড়ো দুধটা দিয়ে কোট করে নিলে মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে। তা আমি এক এক করে একদম আলতো হাতেই আমি কোট করে নিচ্ছি। মিষ্টিটা অনেক সফট এবং নরম হয়েছে, তার জন্য এটা বেশি নাড়াচাড়া করলে ভেঙেও যাবে। আর মিষ্টিটা খেতে খুবই ভালো লাগছে। তা এখন দেখতে পাচ্ছ গুঁড়ো দুধ দিয়ে আমি কোট করে নিচ্ছি। কোট করে একটা প্লেটে আবার সাজিয়ে নিচ্ছি। আমার ছেলে তো ভীষণ খুশি মিষ্টি দেখে, কারণ মিষ্টি তো বাচ্চাদের বেশি পছন্দ। তোমরাও এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিবে। অনেক বাচ্চারা দুধ খেতে চায় না, সুজি খেতে চায় না, মুড়ি খেতে চায় না। তাই সবগুলো উপকরণ একটা খাবারই হয়ে যাচ্ছে। ঘি এবং মুড়ি, দুধ, সুজি সবগুলো উপকরণ দিয়ে একটা জিনিস বানিয়ে দিলে বাচ্চাদের সবগুলো পুষ্টিগুণ পাবে। তাই আমার ছেলে তো সুজি খাচ্ছে না, তাই আমি বানিয়ে দিলাম। ও সবগুলো মিষ্টি ঠিকই খেয়েছে, কিন্তু এমনি তো সুজি খায় না, মিষ্টি ঠিকই খেয়েছে। তাই তোমরাও বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারো, বা এভাবে বানিয়ে তোমরা সংরক্ষণও করতে পারো। ফ্রিজে রেখে 2 থেকে 3 দিন খাওয়া যাবে, মেহমান আসলেও দেওয়া যাবে। তাই দেখতে পাচ্ছ মাশাআল্লাহ আমার চমচম মিষ্টি রেডি হয়ে গেছে। আর মিষ্টির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। একটা কেটে দেখিয়েছি, দেখো কতটা সফট এবং নরম হয়েছে, খেতে খুবই ভালো লাগছে। আমার ছেলেকে খাইয়ে দিলাম, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম।
আজকের মতো এখানেই বিদায় নিব বন্ধুরা। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।